দিনটা ছিল আমার বার্থডের দিন। সকাল, সকাল আমার মাসি আমাকে ফোন করেছিল বার্থডে উইশ করার জন্য। আর বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম। মানে বলতে পারো আমাকে ডাকা হয়েছিল বিকেলবেলায়। আমার খুব ২ কাছের বান্ধবী আমাকে ডেকেছিল। ওদের দুজনারই আসতে একটু লেট হবে। কিন্তু আমি আগেই বেরিয়েছিলাম কারণ আমার কিছু জিনিস কেনার ছিল। আর কাঁচরাপাড়ায় গেলে এই দাদাটার থেকে আমি ডিম কিনি। তো সেদিনকেও ডিম কিনেছিলাম কয়েকটা নিজের জন্য। অনেকক্ষণ একা, একা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা মহারানীর সাথে দেখা মিলল। কিন্তু আরেক মহারানী অফিস থেকেই ফেরেনি এখনো। প্রিয়া অফিস থেকে ফেরার পর আমাদের যে লোকেশনে ডেকেছিল আমরা পুরোই ভুল লোকেশনে গেছিলাম। তো প্রিয়া অনেকক্ষণ ওয়েট করছিল আমাদের জন্য। আর আমরা তো প্রায় বাগমারা অব্দি চলেই গেছিলাম। তারপর আবার আমরা টোটো করে ব্যাক করি। প্রিয়ার এমনিতেও ফিরতে, ফিরতে 8:30 মতো বেজেই গেছিল। তো অনেকটা লেটও হয়ে গেছিল তার মধ্যে ক্যাফে খুঁজতে গিয়ে। তো চলো এবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। এই লাস্ট ২ বছর ধরে আমি সেভাবে কোনো বার্থডেতে প্ল্যান রাখি না। বাড়িতেই থাকি বার্থডের দিনটায়। তো এবছর প্রিয়া, মৌমিতা ওরা দুজনাই প্ল্যান করেছিল আমাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেবে। এরকম খুব কম দিন গেছে যে আমি আমার বার্থডের দিন বার্থডেটা সেলিব্রেট করেছি। নয় বার্থডের আগে সেলিব্রেট করতাম আর নয় বার্থডের অনেক পরে। ওরা আমার জন্য একটা খুব সুন্দর ফুল এনেছিল আর এই কেকটা এনেছিল। আরেকটা জিনিস কি জানো তো? যখন আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়, তখন আমরা কেউ কারোর উপর এক্সপেকটেশন রাখিনি কোনো। কারণ আমরা ভয় পেতাম এটা নিয়ে যে যত বেশি এক্সপেকটেশন রাখবো ততই দুঃখ দেবে সব জিনিসে। আর ওরা সেদিনকে আমার জন্য যতটুকুই করুক আমার কাছে সেটা অনেক একটা বড় ব্যাপার। কারণ সেদিনটা আমি পুরো মন খারাপ করে বাড়িতে বসেছিলাম আর ওরা সেটা বুঝতেই পেরেছিল। তারপর কিছুটা টাইম আমরা নিজেদের মতন খাওয়া-দাওয়া করলাম, গল্প করলাম। ট্রিট এখনো দেওয়া হয়নি ওদেরকে। ট্রিট দেওয়াটা বাকি রয়ে গেছে। খাওয়া-দাওয়া করে অনেকটাই লেট হয়ে গেছিল। তো চলো ওরাও চলে যাচ্ছে বাড়ি। এবার আমিও চলে যাই বাড়ি। টাটা সবাইকে।